প্রিয় শিক্ষকের বিদায়, তাই তো পানি দিয়ে পা ধুয়ে মুছে দিচ্ছেন শিক্ষার্থীরা। ফুল হাতে নিবেদন করছেন ভালোবাসা ছাত্রছাত্রী সহ অশ্রুসিক্ত শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীরা। গাদা, গোলাপ আর জারবেরা ফুলে সাজানো হয়েছে গাড়ি। শেষবারের মতো বিদ্যালয় ত্যাগ করছেন মানুষ গড়ার কারিগর আদম হোসেন। এমনই রাজকীয় এক সংবর্ধনায় তাকে জানানো হয় বিদায়। হাতে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীরা। স্কুলের ভেতর থেকে অন্যান্য শিক্ষকদের সঙ্গে বাইরে এলেন তাদের প্রিয় শিক্ষক। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে অশ্রুসিক্ত নয়নে সুসজ্জিত একটি প্রাইভেট কারে তুলে দিলেন শিক্ষার্থীরা। বিদায় বেলায় এমন আয়োজনে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন সবার প্রিয় বিদায়ী শিক্ষক আদম হোসেন সহ স্কুলের সব শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীরা। আমার এই প্রতিষ্ঠান আঙিনায় আমি আসব, হয়তো আমি সেই আগের মতো করে, আর আমি ক্লাসে আমার ছেলে মেয়েদের সাথে আমি হয়তো আর কিছু শেখাতে পারবো না, ক্লাস করতে পারবো না। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। ৩১ বছরের শিক্ষকতা জীবন শেষে প্রিয় প্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে এভাবেই বিদায় নিলেন ঝিনাইদহের শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক আদম হোসেন। দিনব্যাপী বিদ্যালয়ের নানা আনুষ্ঠানিকতার শেষে বিকেলে সুসজ্জিত একটি প্রাইভেট কারে প্রিয় ওই শিক্ষককে বাড়ি পৌঁছে দেন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় প্রাইভেট কারের সামনে ব্যানার নিয়ে প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে প্রিয় শিক্ষককে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এর আগে বিদায় মঞ্চে শিক্ষককে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। শিক্ষার্থীরা জানায়, আদম হোসেন তার কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি সবসময় সাদাকে সাদা আর কালোকে কালো বলতেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হলেও সবার মন ছিল ভারাক্রান্ত। আমরা 5 বছর স্যারের ক্লাস করছি। স্যার অনেক ভালো, আমাদের অনেক ভালো শিক্ষা দিয়েছে। স্যার আমাদের মাঝে অনেক ভালো কথা বলেছে, আমাদের নীতি নৈতিকতা শেখাইছে। তো স্যার চলে আসে, আমাদের অনেক কষ্ট লাগছে। স্যার খুবই ভালো মানুষ ছিল, আমাদের সব সময় সৎ মানে কি কোন দিকে গেলে ভালো হবে এটা মানে বলতো। স্যার সর্বদা নিজের ক্লাসে মানে সবসময় আমাদেরকে পড়াশোনার ভিতর রাখতেন এবং পড়াশোনার ভিতরে উনি আমাদের আনন্দর ভিতর রাখতেন। মানে উনি এমনভাবে পড়াতেন যাতে আমরা ওটা গল্পের ছলে বুঝে ফেলি পড়াটা, যাতে আমাকে কখনো কষ্ট না হয়। বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে প্রিয় শিক্ষক আদম হোসেনের দীর্ঘায়ু কামনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম। আজকে যে আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে, এই জন্য আমি কি বলবো, আসলে মন থেকে স্যারের বিদায় তো ওইভাবে দেওয়া যায় না। আমি স্যারের জন্য স্যারের দীর্ঘ কামনা করি। বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসের বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে নিজের প্রিয় প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন বিদায়ী শিক্ষক আদম হোসেন। এই শিক্ষা প্রতিষ্ঠান আরও অনেক শীর্ষে উঠুক, দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠান আরও শীর্ষে উঠুক। 1994 সালে শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন আদম হোসেন। রাজীব বিশ্বাস, কালবেলা।